আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অ্যাডব ইলাস্ট্রেটর ফ্রি ফুল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে থেকে আমরা মূলত অ্যাডব ইলাস্ট্রেটরের টুল বেস টিউটোরিয়াল শুরু করতে চলেছি। প্রথমে আমরা জুম টুল এবং হ্যান্ড টুলের ব্যবহার দেখব, কারণ অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে অপারেট করতে গেলে প্রথম থেকেই জুম টুল এবং হ্যান্ড টুলের ব্যবহার আমাদের করতে হবে। টিউটোরিয়ালটি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটি জানিয়ে রাখবেন। আমি আপনাদেরকে যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। এই টুলবারটি সাধারণত দুটো মোডে সজ্জিত থাকে, একটি হচ্ছে অ্যাডভান্স মোড আর একটি হচ্ছে বেসিক মোড। এখন যে মোডে সজ্জিত আছে এটা হচ্ছে অ্যাডভান্স মোডে আছে। এই অ্যাডভান্স মোডে থাকা অবস্থায় এই জুম টুল এবং হ্যান্ড টুলটি আলাদা আলাদাভাবে এই টুলবারে সজ্জিত থাকে। কিন্তু আমরা যদি এই টুলবারটিকে এখন অ্যাডভান্স থেকে বেসিক মোডে নিয়ে যাই, সেক্ষেত্রে জুম টুল এবং হ্যান্ড টুল একটা টুল গ্রুপে চলে আসবে। যেমন এখানে এখন জুম টুল এবং হ্যান্ড টুলটিকে একটা গ্রুপের অধীনে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স মোডে রেখেই কাজ করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে জুম টুল। জুম টুলের শর্টকাট কি হচ্ছে জেড। আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলেই থাকেন না কেন, আপনি যদি আপনার কিবোর্ডের জেড বাটনটি প্রেস করেন, সাথে সাথে এই জুম টুলটি সিলেক্ট হয়ে যাবে। জুম টুলটি সিলেক্ট হওয়ার পর আপনার মাউস পয়েন্টারটি দেখুন একটা অতসী কাচের মতো হয়ে গেছে এবং এর মাঝে একটা প্লাস চিহ্ন আছে। এখন যদি আপনি আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে এটা জুম হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই জুম ইন আউট বেশ কয়েকভাবেই করা যায়। আমি পর্যায়ক্রমে সবগুলো পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে যে পদ্ধতিটি সুবিধাজনক মনে হয় আপনারা সেই পদ্ধতিটাই ব্যবহার করবেন। এখন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি। শেপ ক্রিয়েটের উপর এখনো আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করিনি, ভবিষ্যতে শেপ ক্রিয়েটের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। সেক্ষেত্রে আজকে আপনারা জুম এবং হ্যান্ড টুলের উপরই মনোযোগ নিবেশ করেন। এখন আমি এখান থেকে জুম টুলটি সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ডের জেড বাটনটি প্রেস করে জুম টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এই অতসী কাজের মাঝে প্লাস চিহ্ন চলে এসেছে। এখন যদি আমি এই ডকুমেন্টটিকে জুম ইন করতে চাই, সেক্ষেত্রে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা জুম ইন হবে, অথবা আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখুন তাহলে এটা জুম ইন হবে। মাউসের লেফট বাটনে লং প্রেস করলে এটা জুম ইন হতে থাকবে এবং কত পার্সেন্ট জুম হয়েছে আপনি এটা এইখানটায় দেখতে পাবেন। এভাবে জুম ইন হওয়ার পরে আপনি যদি এটাকে জুম আউট করতে চান, সেক্ষেত্রে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি আপনার মাউসটিকে সামনের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখুন এই অতসী কাজের মাঝে যে প্লাস চিহ্নটি ছিল এটা এখন মাইনাস চিহ্ন হয়ে গেছে। এবার যদি আপনি সামনের দিকে মাউসটিকে নিয়ে যান তাহলে এটা জুম আউট হবে। সেক্ষেত্রে আপনি জুম ইন করার পরে মাউসের লেফট বাটনে প্রেস করে মাউসটিকে সামনের দিকে নিয়ে গিয়েও এটাকে জুম আউট করতে পারবেন। এছাড়াও আপনি জুম ইন হওয়ার পরে আরো একটি পদ্ধতিতে জুম আউট করতে পারবেন, সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। যেমন এখন আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে জুম করে নিচ্ছি। এখন জুম হওয়ার পরে আপনি আপনার কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার এই অতসী কাজের মাঝের প্লাস চিহ্নটি মাইনাস হয়ে গেছে। এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে। তাহলে আমরা জুম ইন এবং আউটের একটা পদ্ধতি জেনে গেলাম। দ্বিতীয় পদ্ধতিটি হলো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের অন্য যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল এবং প্রেস বার বাটনটি প্রেস করেন, সাথে সাথে দেখবেন আপনার মাউস পয়েন্টারটি প্লাস চিহ্নে রূপান্তরিত হয়েছে এবং অতসী কাজ চলে এসেছে। এখন যদি আপনি আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে এটি জুম ইন হবে। আবার যদি আপনি এটাকে জুম আউট করতে চান, সেক্ষেত্রে পুনরায় মাউসের লেফট বাটনে ক্লিক করে মাউসটিকে সামনের দিকে ড্র্যাগ করে নিয়ে যাবেন, তখন দেখবেন এই অতসী কাজের মাঝে মাইনাস চিহ্নটি চলে এসেছে। এভাবে আপনি আপনার ডকুমেন্ট বা আপনার আর্টবোর্ডকে জুম ইন আউট করতে পারবেন। তৃতীয় যে পদ্ধতিটি হলো সেটি হচ্ছে এই টুলবারের যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করার পরে মাউসের মাঝে যে গোল চাকতিটি থাকে এই চাকতিটিকে যদি সামনের দিকে স্ক্রল করেন তাহলে ডকুমেন্টটি জুম ইন হবে এবং চাকতিটিকে যদি পিছনের দিকে স্ক্রল করেন তাহলে জুম আউট হবে। আমি এখন সামনের দিকে স্ক্রল করছি, দেখুন এটা জুম ইন হচ্ছে এবং পিছনের দিকে স্ক্রল করছি, জুম আউট হচ্ছে। এবার আমি আপনাদেরকে কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে কিভাবে জুম ইন এবং আউট করা যায় সেই প্রসেসটা বলে দিচ্ছি। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে যদি প্লাস বাটনটি প্রেস করা হয় তাহলে ডকুমেন্ট জুম ইন হয়, আবার কন্ট্রোল প্রেস করে যদি মাইনাস বাটনে প্রেস করা হয় তাহলে জুম আউট হয়। এভাবে আপনারা কন্ট্রোল প্লাস বাটনে প্রেস করে জুম ইন করতে পারবেন, কন্ট্রোল মাইনাস বাটনে প্রেস করে জুম আউট করতে পারবেন। এখন এই আর্টবোর্ডটিকে যদি ফিট অন স্ক্রিন করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল 1 বাটনে প্রেস করার সাথে সাথে এটা ফিট অন স্ক্রিন হয়ে যাবে এবং এখানে দেখুন 100% দেখাচ্ছে।
তার মানে এই স্ক্রিনটি এখন 100% অবস্থায় এই সফটওয়্যারের স্ক্রিনে বসে গেছে। এই পর্যায়ে আমি আজকের আলোচনার পরবর্তী যে টুলটি আছে সেই টুল নিয়ে আলোচনা করব। সেই টুলটি হচ্ছে হ্যান্ড টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে H। আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলের থাকা অবস্থায় যদি কিবোর্ডের H বাটনে প্রেস করেন সাথে সাথে হ্যান্ড টুলটি সিলেক্ট হয়ে যাবে। হ্যান্ড টুল সিলেক্ট হওয়ার পর দেখুন আপনার মাউস পয়েন্টারটি হ্যান্ড টুলের মতো হয়ে গেছে। ডকুমেন্টকে ডানে বামে উপরে নিচে প্যান করার জন্যই মূলত হ্যান্ড টুলটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এই ডকুমেন্টটিকে বাম পাশে ড্র্যাগ করি তাহলে দেখুন এটা বাম পাশে চলে যাচ্ছে, ডান পাশে গেলে এটা ডান পাশে চলে যাবে, উপরের দিকে নিয়ে গেলে এটা উপরে যাবে, নিচে নিয়ে গেলে এটা নিচে চলে যাবে। মূলত হচ্ছে ডকুমেন্টকে প্যান করে বিভিন্ন অংশ দেখার জন্য এই হ্যান্ড টুলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের প্রেস বাটনটি প্রেস করা হয় তাহলে মাউস পয়েন্টারটি হ্যান্ড টুলে রূপান্তরিত হয়ে যায় এবং এই প্রেস বারটিকে চেপে ধরে রেখে যদি মাউসের লেফট বাটন দিয়ে এটাকে ড্র্যাগ করা হয় ডানে বামে উপরে নিচে সেক্ষেত্রে এটি প্যান হতে থাকবে। এভাবেও আপনারা প্যান করতে পারবেন। সেক্ষেত্রে কাজের সময় সাধারণত পেজ বার চেপে এটাকে প্যান করলেই অনেক সময় সাশ্রয় হয় এবং সুবিধা হয়। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।